ভালো না লাগার মতো কিছু কথা বলব। কিন্তু তার আগে বলুন তো আপনাদের অঞ্চলে এই পিঠাগুলোকে কি পিঠা বলে? আমার আম্মু আর খালামণি গ্রামের মানে গ্রাম থেকে এসেছে আমাদের ঢাকাতে বাসায় ঘুরতে। তো আমি তখন তাদেরকে বলছিলাম যে, "আমার খুব পুলি পিঠা খেতে ইচ্ছে করছিল। তোমরা আমাকে একটু বানিয়ে খাওয়াবে?" তো খালামণি আর আম্মু দুজন মিলে আমার জন্য পুলি পিঠা বানাচ্ছে। কিন্তু ছোটবেলায় যখন আম্মু বানাতো মাঝখানের হচ্ছে যে মিষ্টি দিয়ে যে অংশটা থাকতো আরকি চিনি এবং নারকেলের পুরটা ওইটা খেয়ে আশেপাশের যেটা দিয়ে মানে আটকায় কোটিং করে তো ওই আটার অংশটা আমরা হচ্ছে ফেলে দিতাম। আমরা না অ্যাকচুয়ালি আমি ফেলে দিতাম। তো আম্মু হচ্ছে যে জানতে পারলে তো পিটানি দিবে যে খাবার কেন নষ্ট করেছে এবং চুপ করে মাঝখানেরটুকু খেয়ে জানালা দিয়ে বাইরে ওইটুকু ফেলে দিতাম। তো যাই হোক এটা মজার একটা কথা মনে পড়ল। কিন্তু এখন একটু খাই ভালোই লাগে। বড় হলে মনে হয় মানুষের রুচি বদলায়। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলব, একটু আগে বলছিলাম যে কিছু ভালো না লাগার মতো কথা বলব। সেটা হচ্ছে কি, আ আমরা হচ্ছে মানুষকে অনেক সময় দেখি কখনো বিপদে পড়লে বা হচ্ছে আমাদের ফিন্যান্সিয়াল ক্রাইসিস চললে যেকোনো কিছু মানুষ আছে যারা হচ্ছে যেচে পড়েও আমাদের হেল্প করে। যেমন সেটা টাকা-পয়সা দিয়ে হোক বা শারীরিক আ পরিশ্রম দিয়ে হোক, যেভাবে হোক তারা আমাদেরকে আমাদের দুঃসময়ে আমাদের সাহায্য করে। কিন্তু একটা সময় দেখা যায় আমরা সেই মানুষগুলোকে আর কখনো মনে রাখি না। ওই মানুষগুলাকে আমরা এভয়েড করি, অপমান করি, ছোট করি এবং তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি। কখনো তাদেরকে আমরা ব্লকও করে দেই। তো তারা এদের মধ্যে হচ্ছে কিছু পরিচিত মানুষও আমাদের হেল্প করে। অনেক সময় অপরিচিত মানুষও আমাদেরকে হেল্প করে এবং সেই হেল্প করার সুবাদে তাদের সাথে আমাদের একটা পরিচয় তৈরি হয়। তো এখন কথা হলো আমরা যে তাদেরকে এই এভয়েডটা করি, কেন করি? কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে যারা হচ্ছে উপকার করলে উপকারের প্রতিদান চায়। এবং দেখবেন যে হচ্ছে এই মানুষগুলোর কারণে অকারণে আপনাকে ফোন করবে, আপনাকে যখন তখন বাইরে ডাকবে। আপনি না পারবেন তাদেরকে মানে এভয়েড করতে, না পারবেন তাদের কথা রাখতে। মানে উপকারের এমন কিছু প্রতিদান চায় যেটাতে আপনি প্রস্তুত না। কিন্তু আপনি চান যে তার উপকারটা আপনি সারা জীবন মনে রাখেন এবং তাকেও তার বিপদের সময় একটু হেল্প করেন। কিন্তু তাদের চাওয়া পাওয়াটা থাকে অন্যরকম। আবার হচ্ছে কিছু মানুষ আছে যারা উপকার করবে এবং তারা চাইবে বিনিময়ে যে হচ্ছে তাদের কাছে সারা জীবনের জন্য আমাদের জিম্মি থাকতে হবে। তাদের কথা মতো উঠবোস করতে হবে। তাদেরকে হুজুর করতে হবে। মানে পীরের মতো ভক্তি করতে হবে। তো তখন আমরা কি করি? আমরা বাধ্য হয়ে সেই মানুষগুলোকে এভয়েড করা শুরু করি। আর তখন তারা কি করে? যে আমরা তাদের দুঃসময়ে পাশে ছিলাম, তাদের দুঃসময়ে তাদেরকে আমরা দেখছি, হেল্প করছি। অথচ তারা আজকে আমাদের মনেই রাখেনি। আমাদেরকে আজকে ব্লক করে রাখছে বা আমাদের দূরে সরায় দিছে। আমাদেরকে মানে আ পাত্তা দেয় না। এরকম অনেক কথা বলে। কিন্তু দেখেন যে মানুষগুলা চাই, আমরা সবাই চাই যে যারা আমাদের উপকার করে তাদের সারা জীবন মনে রাখতে, তাদের পাশে থাকতে। কিন্তু ওই যে তাদের এই আচরণগুলার কারণেই তাদেরকে আমরা দূরে সরিয়ে রাখি এবং তাদের সাথে আমরা মিশতে পারি না। তারা সেই মেশার রাস্তাটা রাখে না। তো আপনাদের আসলে কি এমন কোনো মানুষ ছিল পরিচিত?